বন্ধুরা, আজকে বাচ্চাদের ছোটোবেলা থেকে বাজারে নিয়ে যাওয়ার ব্যাপারেই বলছি। আমি আমার বাবার সাথে বাজারে গেছি প্রায় 12-14 বছর। আলু কিরম দেখতে হয়, মানে কিরম আলু নিলে তার কাটতে সুবিধা, একটা আলুকে 4টে টুকরো করলে কী সাইজের আলু নিলে সেটা 4 টুকরো সহজে করা যাবে, কোনটা কোন আলু, জ্যোতি আলু কি চন্দ্রমুখী আলু, এগুলো বাবা প্রতি পদক্ষেপেই বাবা শিখিয়েছে। তারপরে লঙ্কা বলি, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিনতে গেলে বাজারে গেলাম, কাঁচা লঙ্কা বললাম, দিয়ে দিল। কাঁচা লঙ্কাটা অ্যাকচুয়ালি কীরকম ধরনের হওয়া উচিত সেই সম্বন্ধে আইডিয়া দিয়েছিল। লঙ্কাটা টিপে দেখতে হবে একটু শক্ত থাকবে এবং বোটাটা যেন সবুজ থাকে। বেগুনের বোটা যেন সবুজ থাকে। বেগুন হাত দিয়ে চাপলে যেন নরম তুলোর মতো থাকে, সেই বেগুনগুলো মিষ্টি হয় এবং সুস্বাদু হয়। ঝিঙে যেন লম্বা হয়, তেরা বেঁকা না হয়, এটা কাটতে গেলে অনেকটা ঝিঙে বাদ হয়ে যাবে, লম্বা হওয়া উচিত। তারপরে বিভিন্ন ধরনের শাক সবজি, তারপরে আপনার কোন আইটেমটার সাথে কোন আইটেমের রান্না হবে, এই আইডিয়াগুলো বাবা দিত। একটা মজার ব্যাপার হচ্ছে, অনেক সময় যেতে চাইতাম না, বন্ধুদের সাথে খেলাধুলা করবো বলে বাবার সাথে বাজারে যেতে চাইতাম না, তা বাবা মিষ্টি খাওয়ানোর নাম করে নিয়ে যেত। কোনো কোনো সময় দোকানে ঢুকিয়ে দিত, ও যা মিষ্টি খেতে চাইছে মিষ্টি দিন, আর বাবা বাজার করে দিয়ে আমার হাতে দিয়ে চলে যেত। বাবা বাস ধরে অফিসে চলে যেত, আমি বাড়ি চলে আসতাম। কম্বিনেশন করে বলে যেত, কোনো সময় মাকে এসে বলতাম, কোনো সময় ভুলেই যেতাম। তারপরে মাছ মাছ চেনাতো, কোন মাছকে কী নাম বলে, কোন মাছটা নদীর মাছ, কোনটা পুকুরের মাছ, এগুলো শেখাতো। মাছগুলো অনেক সময় বরফ নুন দিয়ে রাখলে টিপলে শক্ত, কিন্তু নুন বরফ। বাবা আবার হাতটা অনেক সময় জিভে দিয়ে দেখতো যে নুন বরফ কিনা। আমি ওটা অবশ্য কোনো দিনই করিনি, তবে মাছের পিঠে হাত দিয়ে দেখতো। আর মাছের লেজাটা যেন শুকনো না থাকে, মাছটার কানকোটা দেখতো। এখন অবশ্য কানকো দেখে বোঝা খুবভাবে সম্ভব না, কেন ফরমালিন মানে রং মারে, তখন কানকো দেখতো। আর পুকুরের পাকের মাছ হলে কানকোর মধ্যে একটা পাকের গন্ধ বেরোতো। আর আঁশগুলো যাতে একদম রুপোলি রঙের হয়, আর শক্ত পেট হলে তেল হবে, একটু থলথলে পেট হলে ডিম হবে। ডিমের মাছ নিলে পেটি হালকা হয়ে যায়, আর ডিম যদি না হয় তাহলে পেটিটা মোটা থাকবে। বিভিন্ন রকমের আইডিয়া। লাউ, লাউর মধ্যে নখ দিয়ে চেপে দেখতে বলতো যে লাউটা কচি কিনা। পরে অবশ্য অনেক অভিজ্ঞতা বেড়েছে। লাউয়ের মধ্যে আপনার শুঁয়োপোকার সে লোমের মতো ভর্তি থাকবে, আর আঙুল দিয়ে চাপলে সঙ্গে সঙ্গে ঢুকে যাবে এবং কষ বেরোবে। সেটা হচ্ছে কচি লাউ। চাল কুমড়ো, লাউ, কুমড়ো কাটলে কুমড়োর মানে যেখানে স্কিন আছে, স্কিনের পরেই জায়গাটা, শ্বাসটার মধ্যে প্রথমে সবুজ রং, তারপরে কুমড়োর যে রং মানে হলদে রঙের রংটা যেন থাকে, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর লক্ষণ। এই বাবার সাথে গিয়ে গিয়ে এগুলো দীর্ঘদিন ধরে যাতায়াত করতে করতে
আমাদের 4টে ভাই বোন, বাবা মা, তখন ভাই বোনদের মধ্যে আমি সবচেয়ে বড়, তখন আমার হয়তো 10-12 বছর বয়স, আর বাকি ছোট বোন হয়তো 6-7 বছরের। তা কতটা পরিমাণ আমাদের সবজি লাগা উচিত, কতটা মাছ লাগা উচিত, এটা বাবার সাথে গিয়ে গিয়ে বাজারটা শিখতে পেরেছি। আমি যে সব জানতে পেরেছি এটা বলবো না, কিন্তু মোটামুটি শিখেছি। তখন বাবার উপর ভীষণ বিরক্ত হতাম, আলু বেছে বেছে তুলছে, তারপরে মাছ খুঁজে খুঁজে, আগে প্রথমে সারা বাজারটা উনি ঘুরতেন, ঘুরে দাম দেখতেন, কোথায় কি দাম, টাটকা কি বাসি, এগুলো দেখতো। মাছের বাজারটা পুরো ঘুরতো, কোন ধরনের মাছ টাটকা, কোনটা টেস্টি মাছ, এই ঘুরে ঘুরে দেখিয়ে তারপরে বাজার করতো। আমি বিরক্ত হয়ে যেতাম, ভালো লাগতো না। এখন মনে হয় ওই যে বাবা আমাদের দীর্ঘ সময় ধরে বাজারে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো, ঘুরে ঘুরে দেখার ফলে বাজার সম্বন্ধে অনেকটা অভিজ্ঞতা হয়েছে। তাই বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করি, যখনই বাজারে যাবেন, মেয়ে হোক ছেলে হোক, তাকে অন্তত অতি অবশ্যই বাজারে নিয়ে যাবেন। যখন আপনি থাকবেন না, যখন ছেলেটি বা মেয়েটি বড় হবে, চাকরি বাকরি পেয়ে যাবে, তখন ওর বাজার সম্বন্ধে কোনো ধারণাই থাকবে না। কোনটা হাইব্রিড, কোনটা দেশি, কোনটা ফুলকপি, কোনটা বাঁধাকপি, এ সম্বন্ধে কোনো ধারণাই থাকবে না। যা বলবে দোকানদার, যা দেবে নিয়ে চলে আসবে। তারপরে আপনার পাল্লা বাটখারা শিখিয়েছিল, যে বাটখারা দেখতে হবে কীভাবে, তার তলা সীসা আছে কি না বা ফাঁকা, এবং পাল্লা ধরলে দড়ির উপর পাল্লাটা ঝুলছে কি না। বা অনেক সময় দেখা যায় যে এক ঝটকায় মালটা তুলেই কবজি দিয়ে যে পাল্লায় মালটা আছে সেটা কবজিতে একটু ঠেলে দিলেই এবার সবজির দিকটা ডাউন হলো, বাটকার দিকটা উঁচু হয়ে গেল, তাহলে অনেক বেশি দিয়ে দিয়েছি। বাবা তখন বলতেন, না তুমি পাল্লাটাকে ভালো করে ধরো, অন্ততপক্ষে 10-15 সেকেন্ড তুমি ধরো, তারপরে তুমি আমায় মালটা দেবে। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, এই জিনিসগুলো একদিনে হয় না। দীর্ঘদিন বাচ্চাদের বাজারে নিয়ে গিয়ে শিক্ষাগুলো আপনাকে দিতে হবে। পরবর্তী স্টেজে যখন ও বিয়ে করবে, তখন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা দিয়ে কি কম্বিনেশন হয়, বাজারে কোন সময় কোনটা সিজন, কীরকম দাম হওয়া উচিত, দামটা বেশি নিচ্ছে না ঠকাচ্ছে, পরিমাণটা বোঝা, বহু রকম অভিজ্ঞতা হয়। তাই অনুরোধ করি প্রত্যেক গার্জেনকে, আপনাদের বাচ্চাদের অতি অবশ্যই বাজারে নেবেন। এটা আগামী দিন যখন কোনো পরিস্থিতির মধ্যে ওনাকে মোকাবিলা করতে হবে, বাচ্চাটাকে মোকাবিলা করতে হবে, তার বিয়ের পর বা ওয়াইফ গত হলে, বা নিজে একা থাকলে, চাকরির ক্ষেত্রে হয়তো তাকে একা রান্না করে খেতে হচ্ছে, বাজার করতে হচ্ছে, এই জন্য শেখা থাকলে ভবিষ্যৎ জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। এটা আমার মতামত। ধন্যবাদ বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম।